আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার এত তাবিজ দিয়েছো বাচ্চাটার গলায়? বলে মহারাজ আর বলে লাভ নেই, বাচ্চাটার এই সমস্যা ওই সমস্যা, এই কাশি এই সর্দি, এই যায় না ওই যায় না। তারপরে বলে এতগুলো তাবিজ। বলছে বর্ধমানের এক বাবা এই তাবিজ দিয়েছে, গয়ার এক বাবা এই তাবিজ দিয়েছে, দেওঘরের এক বাবা এই তাবিজ দিয়েছে, কামাখ্যা মন্দির থেকে এই তাবিজ দিয়েছে। অল ইন্ডিয়ার তাবিজ সব বাচ্চার গলায় ঝুলিয়ে দিলে? তাকে ভালো ডাক্তার দেখাও, ভালো করে তার ট্রিটমেন্ট করাও। তা আমরা বাস্তবে কিন্তু এই তাবিজ কবচের উপরে অনেক বিশ্বাস করি, তাই তো? প্রেম সে বলো। তো মা দৌড়ে গেছে, নন্দলালকে নিয়ে এসেছেন। নিয়ে এসে যখনই বাবার সামনে উপস্থিত হয়েছে, ভোলেনাথ দেখছে কি এ তো আঁচল দিয়ে একদম ঢেকে নিয়ে এসেছে, দর্শন তো হচ্ছে না। ভোলেনাথ বললেন দেখ মা, এইভাবে ঝাড়ফুঁক কাজ করে না। তাহলে বলে নিয়ম রয়েছে, মন্ত্র পাঠ করে সোজা বাচ্চার মুখের মধ্যেই ফুঁক মারতে হয়। মা যশোমতী বলে আর কোনো উপায় নেই? বলে কোনো উপায় নেই, নো অপশন। মা তাড়াতাড়ি করে আঁচলটা যখনই খুলেছে, সেই চাঁদের মতন মুখখানা দেখেই মহাদেব একদম গদগদ হয়ে গেলেন। মনে মনে গোবিন্দকে প্রণাম করে যখনই দুইটা ফুঁক মেরেছে, ঠাকুর একদম খিলখিল খিলখিল করে হাসতে লেগে গেছে। মা যশোমতী এত আনন্দিত হয়েছে, বাবা তোর ঝাড়ফুঁকের মধ্যে তো অনেক দম আছে, বল তোকে কি চাই? ভৈরাত বললেন যা চাইবো দিবি তো? বলে হ্যাঁ কথা দিলাম। বলে তাহলে বাস, তোর এই পুত্রের দুটি চরণখানা আমার মাথায় ঠেকিয়ে দে। আর কিছু চাই নাই, চরণ দুখানা আমার মাথায় ঠেকিয়ে দে। মা বলছে দেখ বাবা, এগুলো কিন্তু ঠিক নয়, তোকে আঙুল ধরিয়েছি, তুই পুরো হাত ধরছিস। হ্যাঁ, দর্শন করে দিলাম। এবার আবাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতিম ভজ বিশ্বনাথ। যার মাথায় আছে গঙ্গা, আর গঙ্গার সঙ্গে চন্দ্রমা, চাঁদও ঠান্ডা গঙ্গাও ঠান্ডা, বলে তোর ছেলের পাগুলো এখানে ঠেকিয়ে দে, ও ঠান্ডা হয়ে যাবে। মা ভগবতী যশোমতী পা দুইখানা যখনই বের করে দিয়েছে, ভোলেনাথ সেই ছোট ছোট চরণ দুখানি, বিশ্ব ব্রহ্মাণ্ডের অখিল ব্রহ্মাণ্ডের মালিক, তার সেই চরণগুলো নিয়ে যখনই মাথায় ঠেকিয়েছে, ঠাকুর একদম খিলখিল করে খাসতে আরম্ভ করে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। মা যশোমতী বলছেন বাবা, তোকে আর আমি এখান থেকে যেতে দেবো না। কেন? বলে তুই থাকলে আমার আর চিন্তা থাকবে না, তুই আমার ছেলে রক্ষা করবি। ভোলেনাথ বললেন ঠিক আছে, তাহলে আমার জন্য একটা মন্দির বানিয়ে দিস। বলে বানিয়ে দিলাম, তুই এখানেই থাক। ভোলেনাথকে সেখানে মা মন্দির বানিয়ে দিয়েছে, আজও ভোলেনাথ ওখানে আছে। নাম হলো চিন্তাহরণ। বলিয়ে চিন্তাহরণ মহাদেব। ভোলেনাথ খুব করে আশীর্বাদ করছেন নন্দরানীকে, নন্দনন্দনকে খুব করে আশীর্বাদ করছেন। সমস্ত সব ব্রজগোপীগণ আনন্দ করছেন। কি আশীর্বাদ করছেন? ও জিও শ্যাম লালা, জিও শ্যাম লালা, पीली तेरी पगड़ी रंग काला। हो जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। हो जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, दोनों हाथ ऊपर करे ताली शवान, पीली तेरी पगड़ी रंग काला। ओहो पीली तेरी पगड़ी रंग काला, हो पीली तेरी पगड़ी रंग काला। वृंदावन बिहारी लाल की जय हो। बोलिए नंद के लाला की। मत रो कान्हा उआ उआ, मत रो कान्हा उआ उआ, मत रो कान्हा उआ उआ, मत रो
बुआ समझावे तोहे नंदा हुआ, ओ समझावे सुनंदा बुआ समझावे सुनंदा हुआ। जियो 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 श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। ओ जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। हरि बोल। श्री राधे। हाथ पूरे करे श्रीराम है। खीर जलेबी लड्डू पुआ, खीर जलेबी लड्डू पुआ, खीर जलेबी लड्डू पुआ, खीर जलेबी लड्डू पुआ, मुरारी खीर जलेबी लड्डू पुआ, खीर जलेबी लड्डू पुआ। यशोमती घर आनंद हुआ, यशोमती घर आनंद हुआ। जियो जियो जय जय। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। ओ जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। हरि बोल। मथुरा से आए नंद लाला, मथुरा से आए नंद लाला। कहाँ से आए नंद लाला? मथुरा से आए नंद लाला, मथुरा से आए नंद लाला। अरे मथुरा से आए नंद लाला, मथुरा से आए नंद लाला। भांगड़ में पड़ गया उनका पाला, भांगड़ में पड़ गया उनका पाला। अरे गोपियों से पड़ गया उनका पाला। अरे गोपियों से पड़ गया उनका पाला। जियो जय जय। जियो जय हो। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। ओ जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। राधा रमन लाल की, बाबे बिहारी लाल की।
चरमर करे पलना, चरमर चरमर करे पलना, चरमर चरमर करे पलना, चरमर चरमर करे पलना। ब्रजवासी गावे जियो ललना, ब्रजवासी गावे जियो ललना, हाँ ब्रजवासी गावे जियो ललना, ब्रजवासी गावे जियो ललना। जियो 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 श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला, जियो श्याम लाला, जियो श्याम लाला, आइए तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, तिली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, तिली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, तिली तेरी पगड़ी रंग काला। हो पिली तेरी पगड़ी रंग काला, हो पिली तेरी पगड़ी रंग काला, हो पिली तेरी पगड़ी रंग काला। बोलिए भक्तवत्सल भगवान की जय 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 श्री राधे। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে ছিলেন সেখানে। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, तिली तेरी पगड़ी रंग काला। हो पीली तेरी पगड़ी रंग काला। हो पिली तेरी पगड़ी रंग काला। बोलिए नंद के लाला की की जय, आज के आनंद की की जय। कटधूमस्य सौरभ्यमवघ्नाय ब्रजौकसः, किमिदं कुत एवेति वदन्तो ব্রজমায়ুঃ। ব্রজের যে কি আনন্দ, শ্রী সুখদেব প্রভু বলছেন কিমিদম কুত এবেতি বদন্ত ব্রজমায়ুঃ, আমি কিভাবে এর বর্ণন করব? ব্রজের আনন্দের বর্ণন করাও সম্ভব নয়। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত উপরে। জয় জয় শ্রী রাধে। এদিকে কি হয়েছে, ভোজরাজ কংস আরেক অসুর পাঠিয়েছে, নাম হলো তৃণাবর্ত। ভগবান সেই তৃণাবর্তের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিন। আরেক অসুর পাঠিয়েছে, নাম হলো শকটাসুর। ভগবান সেই শকটাসুরেরও উদ্ধার করে দিলেন। ভগবান সেই শকটাসুরের উদ্ধার করলেন। এদিকে কি হয়েছে, এখনো ঠাকুরের নামকরণ সংস্কার হয়নি। ভগবানের বয়স 3 মাসের উপরে হয়ে গেছে, 4 মাস চলছে। হ্যাঁ বলে নাও, তোমরা আগে কথা বলে নাও, তারপরে পাঠ করবো। কি আনন্দ পাঠের মধ্যে কথা বলতে না, প্রেম সে বলো। তো কি হয়েছে, এখন 4 মাস বয়স চলছে, এখনো নামকরণ সংস্কার হয়নি। বসুদেব নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন, ছেলেদের নাম টাম কি রেখেছো? নন্দ বাবা বললেন, কি বলবো, এখনো পর্যন্ত নামকরণের সময় পাইনি। মানে বিচার করে দেখুন নন্দমহলে কেমন আনন্দ উৎসব চলছে, যে দিন কিভাবে পেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে। তা নামকরণ তো করতে হবে, তার জন্য গর্গাচার্য মুনিকে পাঠালেন। ড্রাই হয়ে গেল, গর্গাচার্য মুনিকে পাঠালেন। গর্গাচার্য মুনি গিয়ে নামকরণ করেছেন। কিভাবে? একান্তে গোশালার মধ্যে বসে
দুই রানী রোহিণী আর যশোদা দোনো পুত্রকে কোলে নিয়ে বসেছেন। সর্বপ্রথম বড় রানীকে তার পুত্রের নাম দিলেন। কি নাম দিয়েছেন? আয়ম হি রোহিণী পুত্র রময়ন সুহৃদ গুণৈ আখ্যাস্যতে রাম ইতি বলাধিক্যাদ বলম বিদুঃ। হে দেবী, এই যে তোমার পুত্র আয়ম হি রোহিণী পুত্র, এই যে রোহিণীর পুত্র, এই রোহিণীর পুত্র অত্যন্ত বলবান হবে আর ততই সুন্দর রমণীয় হবে। তার জন্য তার নাম বলরাম হবে। বলিয়ে বলরাম জি মহারাজ কি। আর সমস্ত যদুবংশীদের মধ্যে আকর্ষণ বানিয়ে রাখবে। যদু নাম পৃথগ্ভাবাদ সংকর্ষণম সন্ততঃ। দেখুন, সম্বন্ধ বানানো আর সম্বন্ধের মধ্যে আকর্ষণ বানিয়ে রাখা দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। তো বলদেব প্রভুর বিশেষতা কি? সম্বন্ধের মধ্যে তিনি আকর্ষণ বানিয়ে রাখেন। বলদেব প্রভুর কাছে সব একদম নতমস্তক হয়ে থাকে, দৌড়ে চলে আসে, এটা ওনার বিশেষতা। তার জন্য তার আরেকটি নাম হলো শঙ্কর্ষণ। বলিয়ে শঙ্কর্ষণ ভগবান কি। সম্বন্ধ অনেকের সঙ্গেই হয়, কিন্তু সবার কাছে সবসময় যেতে ইচ্ছা করে না। যার সম্বন্ধের মধ্যে একটা আকর্ষণ আছে, একটা প্রীতি আছে, সবসময় তার কাছেই যেতে ইচ্ছা করে, তাই তো? রিলেটিভ দেখবে অনেক থাকবে, কিন্তু দেখবে সবার কাছে যেতেও ইচ্ছা করে না। দেখবে অনেকের যখন নাম নেবে, অমুকের বাড়ি, দূর অমুকের বাড়ি যাব না, হয়ে যায় না এরকম? কেন? বলে সেখানে সম্বন্ধ তো আছে, কিন্তু সম্বন্ধের মধ্যে আকর্ষণ। তো সম্বন্ধ তখনই পূর্ণ হয় যখন তার মধ্যে আকর্ষণ থাকে। প্রেম সে বলো, কেউ আপনার ঘরে গেল, আপনি যদি তাকে সে অভ্যাগত করেন, তাহলে কি হবে? সে বারবার আপনার কাছে যাবে। আপনি গেছেন, সে যদি আপনাকে কোনো অভ্যাগত করছে না, আপনার সঙ্গে কোনো ঠিক মতন কথা বললো না, ঠিক মতন বসালো না, ঠিক মতন আপনার সঙ্গে ইয়ে হলো না, তার মানে কি? বলে সেও চাইছে যে বাবা আর এসো না। প্রেম সে বলো, যদু নাম পৃথক ভাবাদ সংকর্ষণম সন্ততঃ। অনেক সময় কি হয়, অনেকে ভগবান শ্রীকৃষ্ণকে অনেক কিছু বলতে ভয় পেত। তারা কি করতো? বলে বলদেবের কাছে যা, বলে এ সোজা সাজা লোক, সোজা সিধা লোক, আগে ওকে বলো। বলদেবকে বললে হয়তো কাজ হয়ে যাবে। দুর্যোধন সুভদ্রাকে বিয়ে করতে চাই। দুর্যোধনের খুব ইচ্ছা ছিল আমি সুভদ্রাকে বিয়ে করি। সুভদ্রাকে বিবাহ করার জন্য দুর্যোধন কি করেছে? ভগবান শ্রীকৃষ্ণকে না পটিয়ে বলদেবকে পটানো আরম্ভ করেছে। বলদেব প্রভুর খুব করে সেবা করে, বলদেব প্রভুকে পটানো আরম্ভ করেছে। কেন? কৃষ্ণকে পটানো তো অনেক কঠিন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অত সহজে তো কার উপরে পটে যায় না। এত মহারাজ টেড়ামেড়া লোক, অত সহজে পটে যাবে? তো বলদেব প্রভু সোজা সিধা লোক। তো বলদেব প্রভুকে ধরে নিয়েছে, বলে ইনাকে পটালেই কাজ হয়ে যায়। বলদেব প্রভু কথাও দিয়ে দিয়েছে, বলে চিন্তা করিস না, তোর সঙ্গে আমার বোনের বিয়ে দেবো, তাহলে সম্বন্ধটা আরো ভালো থাকবে। ভগবান বলছে, আচ্ছা বেটা, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছ, দেখাচ্ছি তোদেরকে মজা। ভগবান কি করলেন? অর্জুনকে ডেকেছেন। অর্জুন আর সুভদ্রা একজন আরেকজনকে ভালোবাসেন। ভগবান অর্জুনকে আগের থেকে ইশারা করে দিয়েছে, চলে আসো। কেন? বলে নিয়ে যাও, দলে প্রপার্টি অন্য কার হয়ে যাবে। ভগবান কি করেছেন? আগেই বিদায় করিয়ে দিয়েছেন অর্জুনের সঙ্গে। প্রেম সে বলো, ঘাস খাও ঠিক আছে, কিন্তু ঘোড়া ডেঙিয়ে খেতে যেও না। তা কৃষ্ণকে ডেঙিয়ে তোমরা যদি ভাবো যে কোনো কাজ করে নেবে, কখনো সম্ভব। ভগবানকে পটাতে হয় না, ভগবানকে তো শুধু প্রার্থনা করতে হয়। ভগবানকে পটাবার দরকার নেই, ভগবানকে শুধু একবার প্রার্থনা করো। মনের কথা তার কাছে যদি একবার পৌঁছে যায়, বাস পৌঁছাতে হবে। কিভাবে তার কাছে আমার কথাটা পৌঁছাবে, বাস শুধু সেই যুক্তিটা লাগাও। আর সেই কথাটা পৌঁছাবে কি করে? একমাত্র প্রার্থনার মাধ্যমে। কিসের মাধ্যমে? একমাত্র সংকীর্তনের মাধ্যমে ভগবানের কাছে কথা পৌঁছায়। প্রেম সে বলো, ভগবানের কাছে নিজের কথা পৌঁছাবার জন্য কোনো মিডিল ম্যানের প্রয়োজন নেই। কেন? সে ডাইরেক্ট আমাদের সঙ্গে কন্ট্যাক্টে আছেন। তিনি আমাদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে আছেন। কোথায় আছেন ডাইরেক্ট? হ্যাঁ, আমাদের অন্তরে আছেন। কোথায় আছেন? হৃদয় কৃষ্ণ তত্ত্বম, হৃদয়ের মধ্যে রয়েছে। তার জন্য তার সঙ্গে কথা বলতে হতে তোমাকে অন্য কোথাও যেতে হবে না। চোখ বন্ধ করো, নিজের অন্তর মনের সঙ্গে কথা বলো। হে গোবিন্দ,
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। হে প্রভু, তুমি আমার কথা শোনো। তুমি না শুনলে আর কে শুনবে? এই সংসারে অন্য কেউ আছে শোনার? নিজেকে শোনাও। নিজেকে শোনানো মানে নিজের অন্তর হৃদয়ে যে গোবিন্দ বসে আছে তাকে শোনাও। ভগবান আমাদের সবার অন্তরে বিদ্যমান রয়েছে। প্রেম সে বলো। তো মহারাজ এই প্রকার বড় পুত্রের নামকরণ করলেন। ছোট পুত্রের নাম কি রাখা হবে? নন্দ বাবা জিজ্ঞাসা করছেন। শ্রী গর্গাচার্যমণি হাসতে লাগলেন। কি বলবো এর নাম? তোমার এই পুত্র তো প্রত্যেক যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়। আসন বর্ণাস্ত্রয়োরেশ্ব গৃহ্ণতো যুগম তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানীম কৃষ্ণতাম গতঃ। কোনো সময় লাল হয়ে আসে, কোনো সময় সাদা হয়ে আসে, কোনো সময় হলুদ হয়ে আসে। এই জন্য তোমার এই পুত্র কালো হয়ে এসেছে কৃষ্ণ বর্ণে, তার জন্য তার নাম কৃষ্ণ হবে। বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি জয়। আর মনে রাখবে, কদাচিৎ কোনো সময় বসুদেবের গৃহেও তোমার এই পুত্রের জন্ম হয়েছিল। প্রাগয়ম বসুদেবস্য ক্বচিৎ জাতস্তবাত্মজঃ। তার জন্য তার আরেকটি নাম বাসুদেব হবে। ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট বলে দিয়েছেন তোমার এই পুত্র বসুদেবের ছেলে। প্রেম সে বলো। নন্দ বাবা আর যশোমতী শুনে খুব আনন্দিত হলেন, কিন্তু যশোদা বলছে, বাবা এই কৃষ্ণ নামটা খুব টেढ़ा মেঢ়া নাম মনে হচ্ছে। এছাড়া আর কোনো নাম হবে না? কৃষ্ণ নাম এই থেকে টেढ़ा নাম সংসারে আর কিছু নেই। হ্যাঁ, নামও টেढ़ा, নিজেও টেढ़ा, আর কাজও টেढ़ा। সোজা কাজ তো ভগবান করেনি না। প্রেম সে বলো। সব কাজ টেढ़ा। तू टेढ़ा तेरी टेढ़ी नजरिया, टेढ़ी रे तेरी गोकुल नगरिया। গোবিন্দের সবকিছুই টেढ़ा, নামও টেढ़ा। কৃষ্ণ উচ্চারণ করে দেখো, পুরো মুখের একদম মহারাজ হিস্ট্রি জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। বলে দেখো ক্রি ক্রি, আগেই মুখ বেঁকা হয়ে যাচ্ছে। ক্রি স ন, কৃষ্ণ নয়, কিন্তু শব্দের উচ্চারণটা কি জানো? আসল যে কৃষ্ণ শব্দ তার উচ্চারণ আমরা কেউ শুদ্ধ করি না। আমরা কি বলি? কৃষ্ণ। কৃষ্ণ নয়, কিন্তু শব্দটা কি? মধ্যাহ্ন, কিন্তু মধ্যাহ্ন যেটাকে বলা হয়, এটা উচ্চারণ কি হয়? ন ণ। একটা হলো ন, দন্তান্ন হলো ন ন, আরেকটা হলো ণ ণ। দেখো দুটার মধ্যে কতটা পার্থক্য। যখন ন বলবে, ন বললে তখন দাঁতের উপরে জিহ্বাটা লাগছে। আর যখন তুমি ণ বলবে, ণ ণ বললে কি হবে? একদম তালু, একদম উপরে, তালুর উপরে গিয়ে জিহ্বাটা লাগছে। ণ। তা সবাই শুদ্ধ উচ্চারণ করতে পারে কৃষ্ণ। হ্যাঁ, আমরা কি বলি? কৃষ্ণ। উচ্চারণও শুদ্ধ হওয়া চাই। যখন আমরা বৈদিক ক্রিয়া ইত্যাদি করি, বৈদিক ক্রিয়ার মধ্যে, বৈদিক বেদ মন্ত্রে উচ্চারণের মধ্যে উচ্চারণ প্রোনাউন্সিয়েশনটা খুব শুদ্ধ হওয়া উচিত। যখন আমরা ব্যাকরণ পড়তাম তখন আমাদেরকে সব থেকে আগে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণটাকে শুদ্ধ করানো হতো, যেন শ্লোক ভুলভাল পাঠ না হয়। দেখুন, ঘরের মধ্যে আপনি কার যজমানের এখানে পৌরোহিত্য করছেন, সেখানে একটু ভুলভাল হলে চলবে, কিন্তু যখন আপনি কোনো মঞ্চের মধ্যে, যখন কোনো বড় অনুষ্ঠান করছেন, কোনো বড় যজ্ঞ করছেন, তখন সেখানে কিন্তু ভুলভালওয়ালা ব্রাহ্মণ চলবে না, সেখানে বেদজ্ঞ ব্রাহ্মণ চলবে। দুটার মধ্যে পার্থক্য আছে, খুব মন দিয়ে শুনবেন। উচিত তো এটা গৃহের মধ্যেও যদি আপনি কোনো পুরোহিতকে ডাকছেন, সেটাও যেন ভালো জ্ঞানী গুণী হয়। কোনো পাওয়া যাচ্ছে না তখন ভাই যে পাওয়া যাচ্ছে। এখন এক জায়গায় আমি দেখছি একটা ভিডিওর মধ্যে এক পুরোহিত পুজো করাচ্ছেন, পুজোর মধ্যে মন্ত্র কি পাঠ হচ্ছে? ওম ঢং 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 নমঃ ঢং 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 নমঃ ঢং 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 নমঃ ঢং 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 নমঃ। আপনারা হয়তো অনেকে দেখেছেন হবে, একটা ভিডিও ছিল। এখন যে শুধু ঢাং ঢাং ঢুং ঢুং ডিং ডিং ঢুং ঢুং নমঃ বলছে, এখন সেটা তো বিচিত্র পুরোহিত হয়ে গেল। তা এমন পুরোহিত দিয়ে পুজো করালে তো কোনো ফল হবে? একটু একটু ভুল হতে পারে, ওটা চলে। প্রেম সে বলো। হ্যাঁ, কিন্তু একদম পুরো ফাঁকিবাজ এইসব চলবে না বাবা, খুব মন দিয়ে শুনবে। কিন্তু এখন মন্ত্র যেটা আছে সেটা শুদ্ধ উচ্চারণ যদি না, গণানান্ত্বা গণপতি গঙ্গাবামহে, গণানান্ত্বা যদি নাও বলতে পারে, গণানান্ত্বা তো বলুক কমসে কম, ন না বলতে পারে, ন তো বলুক। প্রেম সে বলো।
कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। तो अनेके की बोले कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत, प्रणत बोले ना प्रणत, क्लेश बोले ना कलेश नाशाय गोविंदाय नमो नमः। क्लेश ना बोलूं कलेश तो बोलूं कम से कम, प्रेम से बोलो। একটু একটু ভুল চলে কিন্তু একদমই পুরো ঢপবাজি চলবে না। তার জন্য বেদজ্ঞ শিক্ষিত যাদেরকে শাস্ত্রের জ্ঞান রয়েছে এমন ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে পুজো পাঠ ইত্যাদি করানো উচিত। প্রেম সে বলো। তা এখন গর্গাচার্য মুনি বললেন চিন্তা করো না, এর তো অনেক নাম হবে। বহুনি সন্তি নামানি রূপাণি চ সদস্যতে गुणक्रमानुरूपाणि तान्यहं वेदनो जनाः। बहुनी सन्ति नामानि, এর অনেক নাম হবে। যেমন যেমন তার গুণ হবে, লীলা হবে, তেমন তেমন তার নাম হবে। এত নাম হবে তুমিও মনে রাখতে পারবে না। তার জন্যই ঠাকুরের আলাদা আলাদা লীলা অনুসারে আলাদা আলাদা নাম হয়েছে। ভগবানের নাম কত বলে 1000-এর উপরে। তার জন্য গোপাল সহস্র নাম বলা হয়। কি বলা হয় জোরে বলো? গোপাল সহস্র নাম, বিষ্ণু সহস্র নাম। আর তোমার এই পুত্রের মধ্যে মনে রাখবে নারায়ণের সমান গুণ রয়েছে। তস্মাৎ নন্দাত্মজোয়ম তে নারায়ণ সমো গুণৈঃ শ্রিয়া কীর্ত্যানুভাবেন গোপায়স্য সমাহিতঃ। সাধারণ বাচ্চা নয়। এই প্রকার নামকরণ করে চলে গেলেন। মা কি করেছে? দুইটা পুত্রের নাম, দুই ছেলের নাম নিজের মন মতন করে সহজ সরল লিখে দিয়েছে। কি একটার নাম রেখেছে কালুয়া, আরেকটার নাম রেখেছে বলুয়া। बोलिए कलुआ बलुआ भगवान की। আমাদের ঘরের মধ্যে প্রায় এরকম হয় না, অনেক সময় দেখতে যে একটু কালো হয় তার নাম কালু, কালু 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 বলা শুনে। আমাদের ব্রজের মধ্যে কিন্তু এরকম নাম অনেক আছে। ব্রজের মধ্যে এরকম অনেক নাম হয় কালুয়া। একটু যদি দেখতে ব্রাউন ব্রাউন হয় তার নাম রেখে দেবে ভুরা। হ্যাঁ, আমাদের ব্রজের মধ্যে এগুলো নাম হয়। কারে, ভুরা, আবার কার কার নাম হয় মুরা। মূলো হয় না, মূলো। তা ছোটগুলোকে বলে মুলি আর বড়গুলোকে বলে মুলা। তা আমাদের ওখানে অনেক ছেলেদেরও নাম হয় মুলা। ফ্রেন্ডস বলো। হ্যাঁ, যেরকম বাংলায় অনেক বিচিত্র বিচিত্র নাম হয়। বাংলায় দেখবে এমন নাম আছে আলু, পটল। হ্যাঁ, বলে নাম কি? বলে পটল ব্যানার্জি। নাম কি? বলে আলু মুখার্জি। নাম হয় না এরকম? আমি নিজে দেখেছি অনেক জায়গার নাম। এক মাস্টার বাবুর নাম ছিল লেচু মাস্টার। হ্যাঁ, আমি তো শুনে একদম চমকে গেছি। আমি ওকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? বলে আমার নাম লেচু দাস। সবাই লেচু মাস্টার বলে। লেচু কিছু বাকি রাখলো। আরেকজনের নাম আছে কচু দাস। হ্যাঁ, তার নাম আমাদের ভারতের মধ্যে যে যা পায় তাই। আচ্ছা, এ তো লেচু কচু চলো এগুলোতে চললো। একজনের নাম শুনেছি পচা। হ্যাঁ, একজনের নাম শুনছি পচা। আমি তো মনে মনে ভাবি বেচারাকে যখন মানুষ ডাকে পচা, শুনতে কেমন লাগে? এমন এমন বিচিত্র নাম। প্রেম সে বলো। তাই এরকম হয় তো। হ্যাঁ, আহা, তো মাও আনন্দ করে তাদেরকে এইভাবে ডাকে। বলি কালুয়া বলুয়া ভগবান কি। দেখতে দেখতে দনপুত্র বড় হচ্ছেন। জানভ্যাম সহপাণভ্যাম রঙ্গমাণো বিজয়তু। হামাগড়ি দিয়ে চলতে লেগেছেন। তো মা কি করেছে? পায়ের মধ্যে নুপুর বেঁধে দিয়েছে। কেন? বলে ছেলে যদি এদিক ওদিক যায় তাহলে নুপুরের ধ্বনিতে শুনতে পাবো ছেলে কোথায় আছে। ঠাকুর এখন এদিক ওদিকে চলতে আরম্ভ করে দিয়েছে হালকা হালকা। মা দেখলে এখন চলতে চায়, তা মা চলানো শেখাচ্ছেন। আহা, জগতের মালিক যে সমস্ত জগৎকে চলতে শেখায় তাকে আজকে মা চালানো। ভগবান যখন চলছেন পায়ের নুপুরের ধ্বনি রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু ঝনন ঝনন ঝন बाजत है पैजनिया। रन झन झनन झनन झन बाजत है पैजनिया। रन झन झनन
झन बाजत है पैजनिया। रोन झन 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 बाजत है पैजनिया। यशोदा चलन सिखावे, मात यशोदा चलन सिखावे। मात यशोदा चलन सिखावे, मात यशोदा चलन सिखावे। पकड़े लाला की आंगुलिया, গোবিন্দ চলতে শুরু করেছেন। আহা তাবং হৃযুগ্মমনুকৃষ্য সরীসৃপন্তো ঘোষ প্রঘোষ রুচিরম ব্রজকর্দমেষু তন্নাদৃষ্ট মনসাবনুসৃত্য লোকম মুগ্ধ প্রভীত বধুপেয় তুরন্তি মাত্র। গোবিন্দ চলছেন গমনম, আস্তে আস্তে ভগবান চলা আরম্ভ করেছেন। চলতে চলতে একদিন ঠাকুর ধপ করে পড়েছে, পড়তেই মুখ থেকে আওয়াজ বেরিয়েছে মাইয়া। যখনই মাইয়া শুনেছে, মা শুনেই যশোমতী দৌড়ে এসে গোবিন্দকে কোলে নিয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। ঠাকুরের লেগেছে, মা সব ভুলে গেছে। তাহলে নৃত্য করছে কেন? বলে আনন্দ। কিসের? বলে আজকে ঠাকুরের মুখ থেকে প্রথম শব্দ বেরিয়েছে। আর কি বেরিয়েছে? মাইয়া। বাচ্চার মুখ থেকে প্রথম মা শুনলে যে মায়ের কি আনন্দ হয়। আর সঙ্গে সঙ্গে নন্দ বাবাকে ডাকছে, রোহিণীকে ডাকছে, আরে দিদি, আরে মেহের আও 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 কা ভাই। বলে লালা নে মোসে মাইয়া কহিয়ে। ছেলে আমাকে মা বলেছে। নন্দ বাবা বলছে আচ্ছা, আর আমি কে? আমি? মা কানে বলছে বলো বাবা। ঠাকুর বলছেন বাবা। শুনেই নন্দ বাবা একদম লাফ দিয়ে উঠেছে। বলদেব প্রভু দৌড়ে এসেছেন, কানাইয়ের হাত ধরে বলদেব প্রভু বলছে লালা মে কোন মে? ঠাকুর বলছেন ভাইয়া। कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया। कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया। पितानंद सो সো বাবা বাবা আরু হলধর সো ভাইয়া। ঠাকুরের মুখ থেকে কথা বেরোতে লেগেছে।
গোবিন্দের মুখের সেই ভাঙা ভাঙা কথাগুলো, তোতলা তোতলা কথাগুলো শোনার জন্য দিনভর গোপীদের ভিড় লেগে থাকে। আহা